শ্রদ্ধা, ভালোবাসা, বাসা শহীদদের স্মরণে বারহাল শহীদ মিনারে পুষ্প অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও আলীরগাঁও উচ্চ বিদ্যালয়, তাছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ। বিস্তারিত প্রতিনিধি ভিডিওচিত্রে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ধন্যবাদ। আজকে অমর 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস সব জায়গায় পালিত হচ্ছে। আর এরই আলোকে আলীরগাঁও উচ্চ বিদ্যালয় আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী আলীরগাঁও উচ্চ বিদ্যালয় এবং বারহাল ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে এখানে উপস্থিত ছাত্রছাত্রী এবং অন্যান্য সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি, আজকে 21শে ফেব্রুয়ারি 1947 সালে পাকিস্তান থেকে ভারতবর্ষ থেকে পাকিস্তান এবং ভারতবর্ষ নামক রাষ্ট্র আলাদা হওয়ার পর আমরা বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, পাকিস্তানের সাথে আমরা অন্তর্ভুক্ত হয়েছিলাম। সেই অন্তর্ভুক্তির পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠীরা এই পূর্ব বাংলার প্রতি বিমাতা সুলভ আচরণ শুরু করে। তারা প্রথমেই বুঝতে পেরেছিল এই বাঙালি জাতিকে দমিয়ে রাখতে হলে প্রথমেই তাদের মায়ের ভাষা, মাতৃভাষা কেড়ে নিতে হবে। এজন্য তারা তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকা ইউনিভার্সিটিতে একটি ছাত্র সমাবেশে বক্তব্য দিয়েছিল যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর পরপরই বাংলার ছাত্র জনতা এর তীব্র প্রতিবাদ গড়ে তোলে এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি রক্তক্ষয়ী এক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে ফিরে পেয়েছি। এজন্য আমি 52 সালে এই মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা আজকে যে আমাদের মায়ের ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং বাংলা ভাষা আজকে শুধু বাংলাদেশের ভাষা নয়, এটি একটি আন্তর্জাতিক ভাষা হিসাবেও স্বীকৃতি পেয়েছে। তার একমাত্র অবদান এই রফিক জব্বার, সালাম বরকত সহ নামজানা শহীদদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষে আজকে এই আলীরগাঁও উচ্চ বিদ্যালয় এবং বারহাল ফাজিল মাদ্রাসা এই যে কর্মসূচি পালন করেছে, এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে উভয় প্রতিষ্ঠানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবুজ বাংলা টিভিকে। আসসালামু আলাইকুম। আজকের এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারহাল শহীদ মিনারে বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং আলীরগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃক পুষ্প অর্পণ শেষে আলোচনা সভায় এখানে উপস্থিত দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং উপস্থিত আমাদের ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সুনামধন্য জনপ্রতিনিধি জনাব এবাদুর রহমান সহ শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যাদের মাধ্যমে আজকে এই 1952 সালের ভাষা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা আজকে প্রতিষ্ঠা করেছি মায়ের ভাষা, মাতৃভাষা। যার দরুন আজকের এই মাতৃভাষা বাংলা থেকেই শুরু হয়েছে পরবর্তী স্বাধীনতা। এই মাতৃভাষার আন্দোলনের পরবর্তী রূপ নেয় আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়া। আমি তাই সকলকে আজকে যারা এই মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে যারা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমি এই দুই প্রতিষ্ঠানের সুনামধন্য প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয় সহ সকল শিক্ষক মণ্ডলীকে শুভেচ্ছা এবং আমার শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অমর 21 ফেব্রুয়ারি 52 সালে যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের ভাষা আমরা পেয়েছি। এই ভাষার মাধ্যমে আমাদের স্বাধীনতার কাজ শুরু হয়েছিল। জন্য আমরা আজকে
এই আলীগাঁও হাই স্কুল উমরাল ফাজিল মাদ্রাসা যে আমরা যে আজকে কর্মসূচি পালন করেছি এর মধ্যে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড মেম্বার ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আবিদুর রহমান সহ নেতৃবৃন্দ, আলীগাঁও স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি ঐতিহাসিক আমাদের বিজয়ের পরে আমরা এখানে আজকে কর্মসূচি পালন করেছি। এটা আনন্দের বিষয়। যে নিশ্চয় ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমরা অংশগ্রহণ করেছি। আশা রাখি আমরা আগামীতে এই ভাষা দিবস যদি আমরা পালন না করতে পারি তাহলে আমাদের স্বাধীনতাও হয়ে যাবে। এই জন্যই এই ভাষা থেকেই আমাদের স্বাধীনতা শুরু হয়েছে। এই জন্য আমরা আজকে সবাইকে যারা অংশগ্রহণ করেছেন আমার পক্ষ থেকে বা আলিম ফাজিলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাংলাদেশের শান্তি কামনা করছি। সর্বোত্ত আমরা কামনা করছি ধন্যবাদ আলমের জন্য যারা এই বাংলাদেশ স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন, বাহান্ন শহীদ হয়েছেন, সবার জন্য দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সমস্ত মর্যাদা আমরা আব্বা আমার লাগে মাফ করে দাও, মুমিন মিনাতকে মাফ করে দাও, আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের মাফ করে দাও, আল্লাহ আমরা বাংলাদেশে বরকতময় দেশ বানাই দাও ইয়া আল্লাহ, শান্তিময় দেশ বানাই দাও ইয়া আল্লাহ, তরক্কি না কমো ইয়া আল্লাহ, সবার লাগে মিলেমিশে অন্য কাজ তৌফিক দান করো ইয়া আল্লাহ, ওয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ শহীদ জাসজাল আল্লাহ যারা বাংলাদেশের আন্দোলনে আল্লাহ সাহায্য করছে আল্লাহ সবার সাহায্য কবুল وتقبل منا إنك أنت التواب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم